জাপানি একদল বিজ্ঞানী, তারা কত কোটি ডলার খরচ করে একটা গবেষণা করছে। 3 জাইতুন কেন আল্লাহ এখানে সূরার শুরুতে বলছেন, আল্লাহ অজান্তেই জাপানি একদল বিজ্ঞানীর কাজে লাগাইছে যে তোরা আমি কেন 3 জাইতুনের কসম করলাম, এর ব্যাখ্যা বাহির করিয়ান বিজ্ঞান গাইটা তোরা গবেষণা করছে। ওদের গবেষণার বিষয় হলো মানুষ বুড়া হয় কা, আমরা মানুষকে বুড়া হইতে দেব না। গবেষণা করতে করতে ওরা পাইল মানব দেহে একটা হরমোন আছে, একটা রস আছে, এটার নাম মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন। বয়স যখন 35 হয় তখন মেলাটোনিন কমে যায়। কমে গেলে আস্তে আস্তে চুল সাদা হয়, দাড়ি সাদা হয়, চামড়া কুচকে যায়, যৌবনটা হারিয়ে যায়। ওরা খুঁজি পাইছে যে মেলাটোনিন কমার কারণে আমরা বুড়া হই। এখন তারা বন জঙ্গল বন বাদার উজা করে খুঁজতেছে এই মেলাটোনিন কোন জিনিসে পাওয়া যাবে, তাহলে এইটা পাইলে তো বার্ধক্য আর আসবে না, বুড়ামি আমরা থামাই দেব। খুঁজতেছে, মাছে খুঁজলো, মাংসে খুঁজলো, বিভিন্ন ফলমূলে খুঁজলো, খুঁজতে 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 শেষ পেল কোথায়? ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। 3 আর জাইতুনের মধ্যে পাইছি। আল্লাহু আকবার। 3 আর জাইতুনের মধ্যে পাইছি। আচ্ছা, মেলাটোনিন এখন খাওয়া শুরু করছে। 3 জাইতুন থেকে 3 জাইতুন খাইতেছে, কিন্তু যে রকম ফল হওয়ার দরকার, বার্ধক্য থেমে যাবে আর বুড়া হব না, চুল দাড়ি সাদা হবে না, ওই ফল পাচ্ছে না। পরে তারা আবার গবেষণা করলো, নিশ্চয় একটা মাত্রা আছে, একটা পরিমাণ আছে, পরিমাণটা আমাদের হয়তো ঠিক হয় নাই, আমরা ঠিক করতে হবে। গবেষণা করতে করতে তারা বের করলো ডুমুর একবার একটা ডুমুর আর জাইতুন বা জলপাই বা অলিভ 7টা, 1 মাত্রা 7 মাত্রা বের করলো। 1 মাত্রা 7 মাত্রা খাওয়া শুরু করলো, দেখে যে সেই বুড়ারাও জোয়ান হওয়া শুরু হয়ে গেল। বুঝছেন না? এই বিশাল আবিষ্কার করে তারা আরব বিশ্বের ডক্টর তহা ইব্রাহিম, কোরআনের বড় বিশেষজ্ঞ, ওনার কাছে চিঠি লিখছে যে এত বড় একটা আবিষ্কার করলাম, মানব ইতিহাসে এই আবিষ্কারের কোনো জুড়ি নাই, এমন একটা জিনিস আমরা বের করছি মানব কল্যাণে। তোমাদের কোরআনে তোমরা বলো সব কিছু আছে, দেখো তো আমরা যে আবিষ্কারটা করলাম যে 3 আর জাইতুনের মধ্যে মেলাটোনিন আছে, এটা 1 মাত্রা, একটা 3 আর 7টা জাইতুন নিয়মিত খাইলে মানুষ বুড়া হবে না, এরকম কোনো তথ্য কোরআনে আছে কিনা, থাকলে আমাদের গবেষণাটা আরো মজবুত হয়ে গেল। উনি শুনে আরে এটা তো 3 জাইতুন। আল্লাহু আকবার। এবং মাত্রাও সেটা সারা কোরআনে 3 একবার আছে, 1 মাত্রা। এখানে হাফেজ সাহেবরা আছে, সারা কোরআনে 3 কয়বার? এই একবার। তাহলে মাত্রা ঠিক হইল, 3-এর মাত্রা, যজ্ঞ ডুমুরের মাত্রা ঠিক হইল, এটা একবার। আচ্ছা, জাইতুন কয়বার আছে? কোরআন খুঁজে খুঁজে দেখা গেল জাইতুন এই নামে আছে 6 বার, জাইতুন বৃক্ষের নামে আছে আর 1 বার। 6 আর 1 কত? 7। আল্লাহু আকবার। ডক্টর তহা ইব্রাহিম জাপানি ওদেরকে লিখলো, আল্লাহর এই কোরআনের আয়াতটা বিজ্ঞানের যুগে মানুষ যাতে মনে না করে এটা শুধু এমনি আল্লাহ কইছে, পিছনে কোনো বিজ্ঞান নাই। এক নাস্তিক, ওই যে কামাল আতাতুর্ক, সে বলছিল যে সংবিধানে 3 জাইতুন রেখে লাভ কি মিয়া, 3 জাইতুন দিয়ে কি হবে, আমরা নিজেরা সংবিধান লিখবো। সে আল্লাহর কোরআন বাদ দিয়া 3 জাইতুন সে অবজ্ঞা করছে। আল্লাহ কয়, কামাল আতাতুর্ক তোর মতো গর্ধব, তোর চেয়ে 1000 কোটি গুণ জ্ঞানী আমি জাপানি যারা মুসলমান না ওদের মধ্যে পয়দা করে আমি এই 3 জাইতুন কি সারা বিশ্বকে জানাবো। সুবহানাল্লাহ। উনি যখন লিখলেন, তোমরা যে গবেষণা করেছ যে জগডুমুর একটা আর জলপাই বা অলিভ হলো 7টা যদি নিয়মিত খায়,
মেলাটোনিনের কোনো অভাব হবে না। যেহেতু অভাব হবে না, সেহেতু বার্ধক্য আসবে না। এটা কোরআনে এইভাবেই আছে, তোমরা যেভাবে গবেষণা দিছ। তখন ওই বিজ্ঞানী গ্রুপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে বলে, আমাদের আগে তো এই জিনিসটা কেউ চিন্তাই করেন নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কিতাবে এইটা কিভাবে এইভাবে আসলো, এবং মাত্রা সহ 3 মাত্রা, জাইতুন 7 মাত্রা। এটা রব্বুল আলামিন ক্রিয়েটর, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া এটা কারো কিতাব হইতে পারে না। জালিকাল কিতাব, সুবহানাল্লাহ। পরে ওই বিজ্ঞানীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাথে সাথে তিনি মুসলমান হয়েছেন, সাথে সাথে ইসলাম কবুল করেছেন ইনশাআল্লাহ। এই কিতাব দিয়া সারা পৃথিবী এখন চেঞ্জ হচ্ছে, সারা পৃথিবী। কারণ আল্লাহ এশিয়া মহাদেশে আমাদেরকে কোরআন দিছেন, আর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশকে কোরআনের গবেষণা দিয়েছেন। ওরা যে কোনো জিনিস পায় গবেষণা করে, প্রতিদিন 1000টা গবেষণার ফলাফল ওরা প্রকাশ করে। গবেষণার ফল বের করে কোরআন ঘাটি দেখেছে, কোরআনে 1400 বছর আগে কইয়া তুইস। এখন আমেরিকা আর ইউরোপের লোকেরা কয়, হুদা এত কোটি ডলার খরচ করে গবেষণা করি লাভ নাই, তুই গবেষণা করি বাইর করবি, কোরআনে যাই দেখবি যে ওরে কোরআনে কইয়া দিছে। তো এখন এই গবেষণা বাদ দে, কোরআন পড়া শুরু কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনে সূরা আনকাবুত একটা আছে, মাকড়সার সূরা। কি সূরা? মাকড়সার সূরা একটা আছে। আচ্ছা, সেখানে আল্লাহ একটা বলছেন, যারা মূর্তি পূজা করে, মাজার পূজা করে, মানুষ বা সৃষ্টিকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে বন্ধু বানায়, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। যারা মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, পীর পূজা করে, ঠাকুর পূজা করে, পোপ ফাদার পূজা করে, মাজার কবর পূজা করে, কত কিছু পূজা করে না। এদের এক্সাম্পল, উদাহরণ হলো যেন একটা মাকড়সা। মাকড়সা কি বানাইছে? এখন ঘর বানাইছে। কি বানাইছে? ঘর বানাইছে। মাকড়সার জাল মাকড়সা বানাইছে। আল্লাহ বলেন, ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে সবচেয়ে দুর্বল, সবচেয়ে বঙ্গুর ঘর সংসার হলো আনকাবুত বা মাকড়সার ঘর সংসার। ভাইরা 1400 বছর এই আয়াতকে মানুষ বুঝার চেষ্টা করছে যে আল্লাহ, মাকড়সার জাল তো খুব নরম, কিন্তু যেই চিকন সুতা দিয়া মাকড়সায় জাল বনে, এত চিকন তো লোহা দিয়া আপনি এত চিকন সুতা বানালে ওইটা তো ছিঁড়ে যাবে, ঠিক না? ছিঁড়ে যাবে। আচ্ছা, আল্লাহ এই আয়াতে কি বললেন? আল্লাহ বললেন, ইত্তাখাযাত, কে মাকড়সার ঘরটা বানায়? মহিলা মাকড়সায় বানায়। ইত্তাখাযাত এটা স্ত্রীলিঙ্গের শব্দ। মহিলা মাকড়সায় বাসা বানায়, পুরুষ মাকড়সা বাসা বানায় না। আল্লাহ বলছেন, এই যে বাসাটা তোমরা দেখলা, এটা একটা, তারা সংসার পাতে, পুরুষ মাকড়সা আর নারী মাকড়সা সংসার পাতে। কিন্তু পৃথিবীতে এত ভঙ্গুর, এত ধ্বংসাত্মক ঘর সংসার আর কারো নাই। সবাই সবাইরে মারি ফেলায়। এই সংসারের বৈশিষ্ট্য হলো সবাই সবাইরে মারা ফেলায়। কেমনে? যে নারী মাকড়সা জালটা বানায়, সে পুরুষ মাকড়সার সাথে একটু সম্পর্ক কইরা সন্তানের যখন সে কনসিভ করে, গর্ভধারণ করে, তখন পুরুষ মাকড়সা তারা সে হয় মারি ফেলবে, আর যদি পুরুষ মাকড়সা জান নিয়ে পালাইতে পারে তাহলে বাঁচে গেল।
পৃথিবীতে এখন অনেকগুলি মহিলা আছে, পুরুষ মাইরা ফেলায়, ঠিক না কথা? হ্যাঁ, সুশিক্ষা না দিলে তো এরকমই হয়। আচ্ছা, তাহলে কত ভঙ্গুর সংসার, যে এই মহিলা মাকড়সা কতটা স্বার্থপর, সে পুরুষটার থেকে স্বার্থ আদায় করে নিয়া তারে যদি সে এই জালে পায় তারে খুন করে। এই জন্য পুরুষ মাকড়সা জান নিয়ে পলায়। গেল জামাইটা, গেল জামাইটা কি গেল। আচ্ছা, এখন থাকলো কে? মা মাকড়সাটা। আপনারা প্রায় ঘরের মধ্যে দেখবেন এত বড় একটা মাকড়সা জোগা হয়ে রয়েছে, ভিতরে কিচ্ছু নাই, শুধু চামড়াটা পড়ে আছে মাকড়সার, ঠিক না? ঠিক না? দেখছেন না ছোটকালে? আমি বহু দেখছি। মাকড়সারা করে কি, মাকড়সার পেটে যে বাচ্চা মাকড়সাগুলির জন্ম হয় এগুলি মাকে খাইয়া ফেলে, এগুলি মাকে খাইয়া ফেলে, মারে খাইয়া ওরা বাঁচে। তাহলে মার চরিত্র কি বাপেরে তাড়ায়, আর সন্তানের চরিত্র কি মারে খাইয়া নিজেরা বাঁচার চেষ্টা করে। যারা মুশরিক তাদের পরিণতি এরকম হয়, যারা শিরিক করে তাদের পরিণতি এরকম। মানে তুমি যারা পূজা করছো, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। কিয়ামতের দিন কোন মূর্তি যাদেরকে পূজা করা হয়, গায়রুল্লাহ যাদেরকে পূজা করা হয়, কেউ স্বীকার করবে না যে তুমি তারে পূজা করছো। সবাই বলবে না, তোমার চিনি না আমি, মেয়ে তুমি কে, হু আর ইউ, তোমার কোনো কাজে আসবে না। মুশরিকের কোনো কাজে আসে না। সে যাদেরকে মাবুদ বানায়, যাদেরকে দেবদেবী বানায়, যাদেরকে পূজিত বানায়, তার জীবনে ইহজীবনে পরজীবনে কোনো কাজে আসে না। বিপদে পড়লে আল্লাহরে ডাকতে হয়, ঠিক না বেঠিক? লঞ্চ ডুবে যাচ্ছে, এই সময় কি শিব শিব লাত লাত মানাত মানাত কইয়া চিৎকার দেয় নাকি, ইয়া আল্লাহ তুমি বাঁচো, ঠিক না বেঠিক? যাই হোক, আসলে কেন জানি আজকে মনটা বিজ্ঞানের দিকে গেল, কোরআনও বিজ্ঞান। হয়তো আপনাদের এখানে অনেকে হয়তো এরকম শ্রোতা আছেন, এই জন্য মনটা এইদিকে গেল। তো কথা হলো, কোরআন দিয়ে বিশ্ব পরিবর্তন করবো ইনশাল্লাহ, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ আগে যেমন আলিম ওলামার দেশ ছিল, প্রত্যেকটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এখন কোরআন হবে মেইন পাঠ্য বই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? রাজি আছেন তো? রাজি আছেন তো? পার্লামেন্টে এই কোরআন যাবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের দেহের মধ্যে যে একটা পার্লামেন্ট আছে, আমাদের সিনা, এই বুকটা, কোরআন কিন্তু এটা সফট কপি আসছে, লিখিত কপি আকাশ থেকে আসে নাই, নবীজি লিখেছেন, বাট এটা ইলেকট্রনিক নুরানি কপি আসছে একদম। নাজ্জালাহু আলা কলবিক, সরাসরি তোমার কলবের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত জাবুর ইনজিল সব আসমানি কিতাব, কাতাবনা লাহু ফিল আলওয়াহ, পাথরের ফলকে লিখে আল্লাহ পাঠাইছে আকাশ থেকে। আসমানি সব কিতাব পাথরের ফলকে লিখে আল্লাহ পাঠিয়েছেন, একমাত্র কোরআন সরাসরি অন্তরে। এই জন্য এত হাফেজ কোরআনের, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ। কারণ এই কোরআন নাজিল হয়েছে কোথায়? অন্তরে, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। তো সিনার মধ্যে কোরআন নেবেন? কারা নেবেন? একটু হাত তোলেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করো, আল্লাহ পার্লামেন্টে আলেমদেরকে তুলে দাও, আল্লাহ আমিন আমিন। ভাইরা, আমি আসলে মাগরিবের পরে আসার কথা ছিল, দেরি হওয়ার কারণে আপনাদের এখানে আসার পরে বসলাম। তো আমার মনে হয় আমার পরে শেখ আপনি না, আমাদের আর পরবর্তী বক্তা যিনি আছেন, আলহামদুলিল্লাহ উনি আসছেন, তো দোয়া করবেন আল্লাহ তাআলা কোরআনের জন্য, নবীজি সুন্নাহর জন্য বাংলাদেশকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।